আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 30 সেকেন্ডে কীভাবে আপনার এবং আপনার পরিবারের ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন, তাও আবার ভোট কেন্দ্র সহ দেখতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। অ্যাপটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার দিয়ে ঘরে বসেই নিজেদের ভোট কেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন। স্মার্ট ইলেকশন বিডি অ্যাপে ইউনিয়ন নির্বাচন সহ সরকার নির্বাচন সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এবং এই অ্যাপসের মাধ্যমে আরও দেখতে পারবেন, সেটা হচ্ছে ভোট হয়ে যাওয়ার পরে কে জিতলো, কে হারলো, কত ভোট পেয়ে। তো বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, তো এই অ্যাপসটি হচ্ছে ভোটের 7 দিন বা 3 দিন আগে অ্যাপসটি চালু হয়। তো অ্যাপসটি অনেক বিজি থাকে, সবাই কিন্তু ভোটার সিরিয়াল নাম্বার এই অ্যাপসের মাধ্যমে খোঁজে, তাই অ্যাপসটিতে কাজ করতে চায় না, বিশেষ করে ভোটের দিন সকালে অ্যাপস অনেক লোড থাকার কারণে। তো এই সমস্যা হলে আপনারা অ্যাপসটিতে কেটে বের হয়ে যাবেন, আবার ওপেন করবেন, কেটে বের হয়ে যাবেন, আবার ওপেন করবেন। যতক্ষণ কাজ না হয় ততক্ষণ খালি এইটা করতেই থাকবেন, বারবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অ্যাপসটিতে কাজ করবে। তো বন্ধুরা, ভিডিও দেখে কাজ হলে শুধু একটা কমেন্ট করেই যাবেন যে ভিডিও দেখে ভোটার সিরিয়াল নাম্বারটি বের করতে পারছি। তো মূল ভিডিওতে এবার যাওয়া যাক। তো ভিউয়ার্স, ভোটার সিরিয়াল নাম্বারটি বের করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপস ডাউনলোড করতে হলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে, প্লে স্টোরের ভিতরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। প্লে স্টোরের ভিতরে আসার পরে আপনাদের এই সার্চ বারে লিখতে হবে ম্যানেজমেন্ট বিডি। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ম্যানেজমেন্ট বিডি। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পরে তো আপনারা ওপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, আমি ভিউ করে দেখাচ্ছি। তো ওপরে যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, তো এটাই হচ্ছে অফিসিয়াল অ্যাপ। তো অ্যাপসটা এখান থেকে আপনারা ইনস্টল দিয়ে দেবেন। তো আমি এই যে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি, আপনারা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ভিডিওর শেষে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই সেম ভিডিও আরও একটা ভিডিও আপলোড দেওয়া আছে ভোটার সিরিয়াল নাম্বার দেখা, তো ওই একই অ্যাপসে, তো এটা হচ্ছে একটু আলাদা ভিন্ন সিস্টেমে। তো আর এটা হচ্ছে বর্তমান হচ্ছে 26 সালের নিউ ভার্সনের অ্যাপস। তো এটা কিন্তু শুধু এক ক্লিকেই আপনারা ভোটার সিরিয়াল নাম্বারটি দেখতে পারবেন। তো ভিডিও দেখতে থাকুন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন। তো সরাসরি আমি ওপেনে চলে যাব। ওপেনে আসার পরে তো অ্যাপসটি এখান থেকে দেখাচ্ছে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। তো এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন, যেহেতু বাংলাদেশ, বাংলা সিলেক্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। বাংলা সিলেক্ট করে নেওয়ার পরে তো এখানে কিছু অপশন আছে, যেখানে দেখছেন এই যে 2 লাইন, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবার আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু ভাষা চেঞ্জ করতে পারবেন। তো আমি কিন্তু ভাষা চেঞ্জ করব না, এখানে ক্রস মেরে দিলাম। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে পরবর্তী নির্বাচন সমূহ, এখানে ক্লিক করে কি দেখায় আমি দেখাচ্ছি। এই যে আপনার হচ্ছে 24-এর নির্বাচন, 18 সালের নির্বাচন, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে। তো এগুলো কিন্তু এখন প্রয়োজন নেই। তো এখান থেকে এগুলো আমি তুলে দেবো। দেওয়ার পরে মেন অপশনটা হচ্ছে মাঝখানে যে অপশনটা, এই যে জাতীয় সংসদ নির্বাচন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তো এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এগুলো কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন। আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা দেখাচ্ছে হচ্ছে এনআইডি নাম্বার। এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার লিখুন। তারপরে আছে দ্বিতীয় যে ঘরটা আছে, এখানে দেখাচ্ছে জন্ম তারিখ লিখুন। তো এখানে আপনাদের যার ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন তার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে বা স্মার্ট কার্ডের যে নাম্বারটি আছে, এখানে সেই নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার যে স্মার্ট কার্ডের সেই নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে জন্ম তারিখটা আমি দিয়ে দেবো। তো জন্ম তারিখ দিতে হলে কিন্তু এখানে ভালোভাবে কিন্তু একটু বুঝতে হবে, নাহলে কিন্তু আপনারা জন্ম তারিখটা আপনারা দিতে পারবেন না। জন্ম তারিখ, তারপর হচ্ছে মাস, তারপরে হচ্ছে কত সালে গ্রহণ করেছেন, তো সেটা দিতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন
এই যে এখানে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনারা এখান থেকে কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে আমার হচ্ছে আম্মার হচ্ছে ভোটার আইডি কার্ড। তো আমার আম্মা জন্মগ্রহণ করেছে 1975 সালে। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের এবারে কী করতে হবে, আপনাদের হচ্ছে এই যে মাসটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখুন কিন্তু ফেব্রুয়ারি আছে, তো আমার আম্মা জন্মগ্রহণ করেছে মার্চে। তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এই যে লেখা দেখাচ্ছে নেক্সট মাস। এই যে এখানে ক্লিক করলে এই যে দেখুন মার্চ হয়ে গেলে, কিন্তু মার্চ হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আপনাদের তারিখ, কত তারিখে জন্মগ্রহণ করেছে সেই তারিখটা সিলেক্ট করতে হবে। তো আমার আম্মা জন্মগ্রহণ করেছে 15 তারিখে, এই যে 15 দিয়ে দিলাম। 15 দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ওকে, আমার মানে আমি কিন্তু এই যে বছরটা সিলেক্ট করেছি 75 সাল 1900 মার্চ মাস 15 তারিখ। এর এবার ওকে করে দেবো। আমাকে তিনটাই সিলেক্ট করা হয়ে গেছে। এই যে দেখুন 1975 মার্চ মাস 15 তারিখ। তারপরে এই যে যাচাই করুন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন আপনার ভোটার নাম্বার, তার মানে হচ্ছে আমার ভোটার নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে এই যে দেখুন আপনার ভোটিং কেমিন নাম্বার, মানে এটাই কিন্তু আপনার ভোটার নাম্বার 266। তো আপনাদের এই ভোটার নাম্বারটা কিন্তু আলাদা হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার কেন্দ্রের নাম, আপনার হচ্ছে কোন কেন্দ্রের ভোটার এখানে কিন্তু লেখা থাকবে। তো আমার হচ্ছে ভোটার কেন্দ্রের নাম হচ্ছে খাড়া মধ্যবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে আমার গ্রামের নাম। এবং আমার হচ্ছে ভোটার যেই স্কুলে ভোটটা হবে সে কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয় এটা দেওয়া আছে, এবং আমার কেন্দ্রের নাম কিন্তু এই যে খাড়া, এবং এখানে কিন্তু এই যে লোকেশন দিয়ে দিয়েছে এই যে সুন্দরভাবে, কিন্তু খুবই সুন্দর সিস্টেম। তো আমি কিন্তু এই বিষয়ে এর আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু এটা কিন্তু আগের চাইতে কিন্তু এই ভিডিওটা খুবই সহজভাবে, কিন্তু এই দেখুন এই যে আমার যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের এখানে লোকেশনে এই ছবিটা কিন্তু দিয়ে দিয়েছে। তারপর নিচে আপনারা চলে আসবেন। আসার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার আসন কিন্তু কুষ্টিয়া 2 আছে যে নুরুদ্দিন আহমেদ, এই যে কাস্তে মার্কা। তারপরে আছে মোহাম্মদ আলী হাত পাকা, আব্দুল গফুর দাড়িপাল্লা। তারপরে যে চেয়ার মার্কা বাবুল আক্তার, এবং ধানের শীষ হচ্ছে রাকিব ওরফ চৌধুরী। আপনারা কিন্তু তো আপনারা দেখতেছেন এখানে ধানের শীষ। তো চাইলেই কিন্তু আপনার যে ভোটে দাঁড়িয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু এই যে ভোটে দাঁড়িয়েছে তার কিন্তু এখানে ছবিটা দেখাবে। এবং আমি এই যে এখানে দেখতে পাচ্ছি গফুরমোল্লা দাড়িপাল্লা, এখানে ক্লিক করে কিন্তু যে ভোটে দাঁড়িয়েছে তার ছবিটা কিন্তু এখানে শো করবে। তো এভাবেই কিন্তু আপনাদের প্রার্থীর ছবিগুলো আপনারা দেখতে পাবেন। ভোটার সিরিয়াল নাম্বারটি দেখার পরে তো আপনারা আরও যদি আরেকটি ভোটার সিরিয়াল নাম্বার বের করতে যান তাহলে আপনার কী করতে হবে এটাও কিন্তু আপনাদের এখান থেকে জেনে নিতে হবে। তো আপনারা এখান থেকে এই পেজটি কিন্তু আপনারা কেটে দিবেন। এই যে আমি কেটে দিচ্ছি, যে এরকমভাবে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে স্মার্ট ইলেকশন অ্যাপস, এই অ্যাপস ভিতরে আবার চলে যাবেন। আওয়াজ যাওয়ার পরে কিন্তু আপনাদের এই যে আওয়াজ যাওয়ার পরে আপনারা যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা যে ভোটার সিরিয়াল নাম্বারটি দেখেছিলেন সেটাই কিন্তু আবার আপনাদের এরকম ঘুরে আসবে। তো এবার আপনাদের কি করতে হবে, তো আপনাদের নতুন পেজে যেতে হলে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন, এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করে দেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের আবার এই নতুন পেজ চলে আসবে। তো এখানে আবার আপনারা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। দিলে আবার এখানে দেওয়ার পরে আবার ওকে করলে কিন্তু আবার আপনারা আরেকটি ভোটার আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটি দেখতে পারবেন।